নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণা কিচেনে স্বাগত। আজকে আবার চলে এসেছি আমার কিচেনে নতুন একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। সে হলো কলা সুন্দরী। তা আমার কলা সুন্দরী বানাতে কি কি লাগছে আর আমি কেমন করে বানাচ্ছি তুমি দেখো। এই দেখো, কলা শুদ্ধ মোচা এসেছিল। এই যে কলা, কচি কলা একদম, দেখেছো? একদম কচি কলা আজকে আমি রান্না করব। কেটে নিয়ে দেখো, এখানে আমি কিছুটা কেটেও রেখেছি। এই যে এতটা কেটেও রেখেছি এখানে। আর আমি এইটা কেটে তোমাকে দেখাচ্ছি আমি কি করে কেটেছি। একদম সহজ দিয়ে কাটা, একদম কাটাও সহজ। দেখো, এইটাকে খালি ফেলে দেবো, একদম কচি একদম, এটাকে কিছু বাদ যাবে না। এই করে ফেলে দিচ্ছি ফুলগুলো, মাথার ফুলগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পিছনটা এরম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, শক্তটা দিয়ে আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়ে, এই দেখো দু টুকরো করে কেটে নিলাম। এটা কিন্তু খুব খেতে দারুণ হয় কচি কলা রান্না। কেটে একটা পাত্রে রেখে দিচ্ছি জলের মধ্যে। এটাকে কষলে ধুয়ে নেবো এরকম করে নিয়ে, একটু হলুদের মধ্যে করে ভালো করে একটু সিদ্ধ করে নেবো। এই দেখো কষলে ধুয়ে নিয়ে দিচ্ছি। দেখো এতে রেখেছি কড়ার মধ্যে হলুদ দিয়ে জল, এর মধ্যে করে আমি কলাটাকে সিদ্ধ করে নেবো। দেখো ওতে আঠাটাও উঠে যায়, কলাটা কালো না হয়, হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে মশলাপাতি রেখেছি। এই যে এখানে আছে গোটা পেঁয়াজ 1.5 খানা, একটা টমেটো, রসুন ছাড়ানো, আদা, লঙ্কা কুচি, এগুলো মিক্সারে বেটে নেব। হয়ে গেল, এবারে বেটে নিচ্ছি। এই দেখো হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কি সুন্দর, নিয়ে ঝুঁকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি, আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আগে। কড়াটা আমার গরম হয়ে গেছে, দেখো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। লাল লাল করে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে, আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে কড়াই ছেড়ে দিচ্ছি, এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা জায়গাতে। এটা নিয়ে তুলে নিচ্ছি আমি। একটু ভেজে নেব লাল করে। এটাকেও লাল লাল করে ভেজে একটু তুলে নেব। ভেজে নিলে একটু স্বাদ হবে ভালো। এখন ঢাকা দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আলুটা যেরকম ভেজে নিয়েছি, এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেবো। হ্যাঁ, আলুর সাথে তুলে নিচ্ছি। দেখো একসাথে করে কলা সুন্দরী। বাটার ওটাকে তুলে নিয়েছি, নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা। কী কী মশলা বেটেছি আমি ওর মধ্যে, ব্যস্ত তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলাম, সাদা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এবারে আমি এখানে দেখিয়েছিলাম কী কী মশলা বাটা, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমি এর মধ্যে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এই ভর্তি 1 চামচই হলো ধনের গুঁড়ো, হলুদ, নুন স্বাদ মতন, একটু নুন দিয়ে ভাজা আছে, আর একটু সামান্য নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা আন্দাজ করে 1/2 চামচ মতন দিয়েছি, কিছুটা মিষ্টি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখো মশলা ধোয়ার জল বাটিতে, একটু মশলাটা পোড়ানো লাগে, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ। এবারে এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আলু আর একটু ভেজে রেখেছি, এবারে দিয়ে দেবো এর মধ্যে। দেখো
ফল আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে কলা সুন্দরী। এবারে বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখো দেখেছো আমার রেডি হয়ে গেছে। দিচ্ছি দেখো এর মধ্যে তৈরি করা গরম মশলা, এখানে সব কিছুই আছে, এলাচ লবঙ্গ দালচিনি সব দিয়ে গুঁড়ো করা। এবারে নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছে এবারে। এই দেখো হয়ে গেছে আমার কলা সুন্দরী, দারুণ একটা টেস্টি তরকারি। এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে খুব ভালো লাগবে খেতে, এবং গরম ভাত পরোটা রুটির সাথে সবার সাথে খেতে পারবে। আর কেউ অবশ্যই করে খেয়ে দেখবে, খেয়ে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আমার কলা সুন্দরীটা কেমন লাগলো অবশ্যই জানাবে।